এই দৃশ্যটা দেখেন। এটি হচ্ছে আপনার নেপালে ভূমিধস বা জলস্রোতের কারণে একটু অবস্থান, যেখান দিয়ে আপনার মানুষ কিন্তু পালানোর সময় পাচ্ছে না। তাহলে আপনি কাল কিয়ামতের ময়দানে যে আপনি কিয়ামতের অবস্থাটা একটু চিন্তা করুন। যেখানে এর চেয়ে কত ভয়ঙ্কর অবস্থা হবে, যেখানে মানুষ পালানোর সময় পাবে না। সেই রবের প্রতি বিশ্বাস করুন, যে রব এই পৃথিবী তৈরি করেছেন এবং এই পৃথিবীর চেয়ে আপনার যে ১৩ লক্ষ গুণ বড় সূর্য তৈরি করেছেন। এরকম সূর্য যে আপনার এই যে ৮টা গ্রহ নিয়ে তৈরি, এরকম সৌরজগৎ আছে অসংখ্য অগণিত, এবং হচ্ছে এরকম গ্যালাক্সি, মিল্কওয়ে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত তৈরি করেছেন। তাহলে আপনি চিন্তা করুন যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিন্দুর মতো পৃথিবী তো কিছুই না। এরকম যদি গহানো মিল্কওয়ে আপনার হচ্ছে গ্যালাক্সিগুলো তৈরি করতে পারেন, তাহলে সেই জান্নাতটা কতটুকু সুন্দর হতে পারে। এবং সেই জান্নাতটা আপনি পাবেন হচ্ছে, সেখানে আপনার দুঃখ বলতে কিছু নাই। সেখানে সুখ আর সুখ আপনি যা ইচ্ছা পাবেন। আর পরবর্তী কথাটা হচ্ছে আপনি কিন্তু সেখানে অনন্তকাল থাকতে পারবেন। সো আমাদের উচিত হচ্ছে সেই রবের দাসত্ব করা। এই বিন্দুর মতো পৃথিবী, এবং এটা তো একটা ক্ষণস্থায়ী পৃথিবী। এখানে যদি কেউ মালিক বা রাজাও হয়ে যান সারা পৃথিবীর, তাহলে কিন্তু আপনার পরকালে বা ওই যে মিল্কওয়ে গ্যালাক্সি যেরকম বিশাল একটা বিন্দুর এটা পৃথিবী কিন্তু একটা বিন্দুর মতো, সেই তুলনায় কিন্তু আপনার সেই জান্নাতগুলো আমাদের পেতে হবে। আমাদেরকে সেই জান্নাতে যেতে হবে যেখানে আপনার হচ্ছে দুঃখ বলতে কিছু নাই, এবং সেটা হচ্ছে আপনার স্থায়ী।